মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি সহ্য করছি, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি জানো আমি কে? দাঁড়ান হুজুর, দাঁড়ান। একজনকে পেয়ে বাকি দুজনকে ভুলে গেলেন। হুজুর, ওদের কতল করো এক্ষুনি। আজ কোনো আইন নয়, কোনো কানুন নয়, ন্যায় অন্যায় কিচ্ছু নয়। আমার সঙ্গে বেইমানি, বেইমান কাওলাত কাহিকা। বেরো, এই বাড়ি কেন, এই শহরে যদি আর কোনোদিন দেখি তোকে তাহলে খুন করে ফেলবো। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আবু আল হাসানের নসিব। শাহেনশাহ খসরু মন ভালো করতে তার বাগান বাড়িতে এসে ওঠে। সেখানেই পরিচয় হয় ফরিজাদের সঙ্গে। ফরিজাদের সঙ্গে দোস্তি হয় শাহেনশাহ। ফরিজাদের সই কথা বলা ময়না পাখির সঙ্গে শাহেনশাহর আলাপ করিয়ে দেয় ফরিজাদ। ময়নার প্রস্তাবে শাহেনশাহকে মুক্তোর বিরিয়ানি খেতে দেয় ফরিজাদ। অবাক হয় শাহেনশাহ, ও কি খাওয়া যায় নাকি? ময়না বলে, কেন হুজুর? মানুষের পেটে যদি কুকুর ছানা জন্মাতে পারে, যদি বিড়াল ছানা জন্মাতে পারে, যদি ইঁদুর ছানা জন্মাতে পারে, তাহলে মানুষ মুক্তোর বিরিয়ানি খেতে পারে না কেন? ময়নার কথায় চমকে ওঠে শাহেনশাহ। অনেক দিনের পুরনো ব্যথাটা আবার টনটন করে ওঠে। তত্ত্ব তালাশ করে জানতে পারে তার সন্তানদের জন্মের পর নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। ভাসিয়ে দেয় তারই বিবির বড় দুই বোন। না! শাহেনশাহর বুক ফাটা হাহাকারে কেঁপে ওঠে দুনিয়া। 3 সন্তানের অভ্যাসে তবু কোনোদিন বাপের সুখ পেল না। তার চেয়ে বেশি বদনসিব আর কে হতে পারে এই দুনিয়ায়? উন্মাদের মতো ছটফট করতে থাকে শাহেনশাহ। না, শাহেনশাহ নয়, এক অসহায় বাপ। হাহাকার জন্ম দেয় আক্রোশ। আক্রোশে ফেটে পড়েন মহান শাহেনশাহ। উজির, 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 ওদের কতল করো এক্ষুনি। আজ কোনো আইন নয়, কোনো কানুন নয়, ন্যায় অন্যায় কিচ্ছু নয়। প্রতিশোধ, শুধু প্রতিশোধ চাই আমি। ফৌজদার কোথায়? ফৌজদার! হুকুম হুজুর। চাবকিয়ে খুন করো ওদের। চাবুকের প্রতিটা আঘাতে আমি রক্ত দেখতে চাই। রক্ত, তাজা রক্ত। লাগাও চাবুক। আপনি শান্ত হন হুজুর, আপনি শান্ত হন। চুপ, একদম চুপ। চুপ করো উজির। তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে একজন সন্তান হারা বাপের কষ্ট? আমার অলাদ, আমার ছোট ছোট সন্তানগুলো কি পাপ করেছিল তারা? হ্যাঁ, কি পাপ করেছিল তারা? ঠিক ঠিক, কিসের শাহেনশাহ আমি? ছি ছি, আমার ঘেন্না করছে নিজেকে। আমি তাদের রক্ষা করতে পারলাম না, আমার সন্তানদের। আর আমি কিনা রক্ষা করব গোটা একটা সালতানাত। কাঁদবেন না হুজুর, কাঁদবেন না। তারা মরেনি। ময়নার কথায় চমকে ওঠে উপস্থিত সকলে। মরেনি? কোথায় তারা? আপনার মালিকে ডাকুন হুজুর। হুজুর, বলাও তাকে তুরন্ত। মালি এলে সেই 20 বছর আগের কথা শুনতে চায় ময়না। মালি চাচা, বলো তো সেদিন কি হয়েছিল? সেই আজ থেকে 20-25 বছর আগে গো। ফরিদ, ফারুজ আর ফরিজাদকে কি করে পেয়েছিলে তুমি? সে যে অনেকদিন আগেকার কথা।
আবার সে কথা উঠবে কোনোদিনও ভাবতে পারেনি মালি। আমি আর আমার বিবি দুজনেরই বয়স হয়ে গেছিল হুজুর, তবুও কোনো সন্তান ছিল না আমাদের। আমরা আমরা আল্লাহর কাছে দোয়া চাইতাম। রোজ সকালে আমি নদীর ধারে গিয়ে নামাজ আদা করতাম আর বলতাম, হে আল্লাহ, আমাকে আমাকে একটা অন্তত সন্তান দাও। তার মুখে আব্বা ডাক শুনে একবার অন্তত এই কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ বোধহয় আমার কথা শুনেছিলেন হুজুর। একদিন আমি নামাজ আদা করছি, হঠাৎ হঠাৎ শুনি একটা বাচ্চার কান্না। হ্যাঁ, আমি চমকে উঠি। খোঁজাখুঁজি করে শেষে নদীর পানিতে দেখি একটা ঝুড়ি। হ্যাঁ হুজুর, তার মধ্যে একটা ফুটফুটে ছোট্ট বাচ্চা। আমি তাকে ঘরে দিয়ে আসি। সেদিনের সেই বাচ্চাটাই আজকের ফরিদ। ফরিদ, আমার বেটা। আব্বা, আয় বেটা, আয় আয় আমার কাছে, আয় একবার। দাঁড়ান হুজুর, দাঁড়ান। একজনকে পেয়ে বাকি দুজনকে ভুলে গেলেন। বাকি দুজন? সে কি হুজুর, এ তো গেল আপনার মরা কুকুর ছানা, মরা বিড়াল ছানা আর ইঁদুর ছানাও যে আছে। আছে? হ্যাঁ, তারাও বেঁচে আছে। কোথায় তারা, কোথায়? তাদেরও একইভাবে পানি থেকে তুলেছিল এই মালি চাচা। তাদেরও খুব যত্ন করে বড় করেছে সে। তাদের একজন ওই ফারুস আর অন্যজন এই ইঁদুর ছানা থুরি, আমার সেই ফরিজাদ। ফরিজাদ, আমার বেটি। দেখুন হুজুর, দেখুন কেমন সোনালি চুল ফরিজাদের। ও কাঁদলে না পান্না ঝরে, আর হাসলে ঝরে মুক্ত। এমনটাই তো আপনি চেয়েছিলেন হুজুর, তাই না? আর যদি মেয়ে হয়? মেয়ে? শেহজাদি? শেহজাদি হলে আমি তাকে বুকের আড়ালে আগলে রাখব সারা জীবন। কিছুতেই তাকে বিয়ে দেব না। সারা দুনিয়া থেকে সব তাবড় তাবড় শেহজাদাদের সম্বন্ধ আসবে, আর আমি সবাইকে হটিয়ে ছাড়ব। এই ও, সাহস তো বড় কম নয়। আমার মেয়ের সঙ্গে শাদী করার খ্বাব দেখছো? তফাৎ যাও সব। তাকে দেখতে হবে ঠিক পুতুলের মতো। তার মাথা ভরা সোনালি চুল হবে, ফোলা ফোলা দুটো গাল, টুকটুকে লাল ঠোঁট। সে কাঁদলে পান্না ঝরবে, আর হাসলে মুক্ত ঝরে পড়বে। তারপর আর কি, শেহেনশা খসরুর নির্দেশে বেগম মুক্তি পায়। বৃদ্ধ মালির নামে জয়গির লিখে দেয় শেহেনশা। তারপর বিবি আর দুই ছেলে এক মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বাকিটা জীবন কাটিয়ে দেয় সে। আর ওই দুষ্টু বন্ধুটার কি হলো? ওদের সারা জীবনের জন্য কালো কুঠুরিতে বন্দি করে শেহেনশা খসরুর। হুকুম জারি করে প্রত্যেক দিন 100 ঘা করে চাবুক পেটা করা হবে তাদের। কি হলো হুজুর, চুপ করে রইলেন যে? কি এত ভাবছেন? ভাবছি মানুষ কত নিষ্ঠুর হতে পারে, তাই না দুনিয়াজাদ? নিষ্পাপ শিশুদের পর্যন্ত ভাসিয়ে দেয় নদীর পানিতে। মানুষ তো এমনই হুজুর, কেউ শিশুদের পানিতে ভাসিয়ে দেয়, তো কেউ আবার নিষ্পাপ কুমারীদের খুন করে দিন শুরু করে। কি বললে বেগম? কিছু না হুজুর, বলছিলাম বড় বিচিত্র জীব এই মানুষ, আর আরো বিচিত্র তাদের এই মন। আবার তুমি লেখাপড়া শুরু করে দিলে আপা? তোমার কি হয়েছে বলো তো ইদানিং? হ্যাঁ, এখনো সব বাদ দাও বেগম, আরেকটা কাহানি শুরু করো, নইলে দুনিয়াজাদ গোসা করবে। জো হুকুম হুজুর। এবার আবার হারুন আল রশিদের কাহানি শোনাই। আবার কোনো মজার কাহানি? না হুজুর, মজার নয়। তবে এই কাহানিতে প্রেম আছে, বিরহ আছে, আছে প্রিয়জন হারানোর জ্বালা।
সম্পত্তি হারানোর দুঃখ, আবার প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দও আছে। আছে সম্পত্তি ফিরে পাওয়ার খুশি, এবং সব শেষে আছে খলিফা হারুন আল রশিদের মেহেরবানি। শোনাও তোমার মজার কাহানি। জি হুজুর। এই কাহানির নায়ক আবু আল হাসান, তবে সে আসবে একটু পরে। প্রথমে খলিফা সুলতানের কথা বলি। সে রাতে হয় কি, খলিফা হারুন আল রশিদ বাগদাদ শহরে ঘুরতে বেরোন, যেমন তিনি বেরোন হামেশাই, মুসাফিরের ছদ্মবেশে। সঙ্গে যথারীতি উজির জাফর আর দেহরক্ষী মসরুর। এদিকে আবহাওয়া সেদিন বড্ড গরম। একটু হেঁটেই ঘেমে নিয়ে একসা হয়ে পড়েন খলিফা সুলতান। হুজুর, কিছু বলবে জাফর? বলছিলাম আজ ফিরে গেলে হয় না? ঘামে আপনার সারা শরীর ভিজে গেছে, পোশাক আশাক ভিজে একেবারে চপচপ করছে। ফিরে যাব এখনই? কি করব ফিরে? সেই তো বন্ধ ঘরে পায়চারি করতে হবে। ঘুম কি আর আসবে এত তাড়াতাড়ি? তবুও হুজুর, একটু আরাম তো মিলবে অন্তত। দাসী বাঁধিরা পাখার বাতাস করে দেবে, একটু আরাম পাবেন। বাতাস চাই? তাহলে এক কাজ করো, চলো টাইগ্রিস নদীর পাড়ে হাওয়া খেয়ে আসি। একটা নৌকা ভাড়া করো, আরামও মিলবে আর মনটাও খুশ হয়ে যাবে। চলো। ওই গরমের রাতে এর চেয়ে ভালো আর কি বা হতে পারে? খলিফার ঘরে আর যাই হোক, টাইগ্রিসের সেই ঠান্ডা হাওয়া তো নেই। আল্লাহর দান সে হাওয়া, সেটা তিনি টাইগ্রিসকেই দিয়েছেন। সুতরাং খলিফার ইচ্ছায় টাইগ্রিসের ঘাটে এসে দাঁড়ায় তিনজন। একটা নৌকাও জোগাড় হয়ে যায় ভাড়ায়। নৌকায় চড়ে তিনজন ভেসে যায় টাইগ্রিসের বুকে। ঠান্ডা হাওয়ায় ঝিম ধরে আসে জাফরের। সারা দিনের ক্লান্তিতে চোখের পাতা ভারী হয়ে আসে তার। চারপাশের শব্দগুলো যেন দূরে, বহু দূরে চলে যেতে থাকে। জাফর, এই জাফর! হঠাৎ খলিফার ডাকে চমকে ওঠে উজির জাফর। কি হুজুর? হ্যাঁ, হুকুম হুজুর। ঘুমোচ্ছ নাকি? কই না, না তো হুজুর, না না। শুনছ? শুনতে পাচ্ছ? ওই যে। কি হুজুর? আরে আরে তখন থেকে বলছি, ওই যে ওই বাজনাটা শুনতে পাচ্ছ না? কি সুন্দর বাজনা! নদীর বুকে আবার বাজনা কোথায়? কান খাড়া করে শোনার চেষ্টা করে জাফর। হালকা একটা সুন্দর ধুন ভেসে আসে তার কানে। হ্যাঁ হুজুর, কেউ মনে হয় কিছু বাজাচ্ছে। কিছু না, সন্তুর, সন্তুর বাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, খুব মিষ্টি ধুন। শুধু মিষ্টি? অসাধারণ। জাফর, জাফর, আমি শুনবো, আমি ওই সন্তুর শুনবো। তো তাতে বাধা কোথায়? নদীর বুকে বসে যত খুশি শুনুন না খলিফা, কেউ তো আটকাচ্ছে না তাকে। কিন্তু না, তা হবে না। আমি আরো কাছ থেকে শুনতে চাই। যে বাজাচ্ছে তার একদম সামনে বসে শুনবো আমি। মনে হচ্ছে নদীর ধারে ওই বাড়িটা থেকে আসছে শব্দটা। দেখছো না, বাকি সব বাড়িগুলোতে আলো নিভে গেছে, শুধু শুধু ওই বাড়িটাতেই আলো দেখা যাচ্ছে। জি হুজুর, আমারও তাই মনে হচ্ছে। নৌকা ভেড়াও, ওই বাড়িটায় যাই চলো। তুমি বলবে যে আমরা ভিনদেশি মুসাফির, রাতটুকুর জন্য আশ্রয় চাই। এই বলে ঠুকে আমরা বাজনা শুনতে চাইব, কেমন? বোঝো ঠেলা। আর কি করে বেচারা জাফর? খলিফার মর্জি বলে কথা, সুতরাং নৌকা ভেড়াতে বলে। মাঝি, নৌকাটা ওই বাড়িটার কাছে ভেড়াও তো, নামবো আমরা। মাঝিকে পাড়ের কুড়ি মিটিয়ে দিয়ে তারা বাড়িটায় ঢোকে। সামনে বেশ বড় সড়ো একটা ফুলের বাগান। হুজুর দেখেছেন কত ফুল? দিনের বেলায় দেখো, এখন চলো। দরজায় কড়া নাড়ো, নাড়ো। অন্ধকারের মধ্যেও একবার ভালো করে খলিফার মুখটা দেখার চেষ্টা করে উজির জাফর। দিনের বেলায় দেখো মানে? খলিফা কি রাত কাটিয়ে দিনের বেলা পর্যন্ত এই বাড়িতে থাকার ধান্দা করছেন নাকি? তাহলেই হয়েছে, গোটা রাতটা গেল, আর ঘুমটুম কিচ্ছু হবে না। দীর্ঘশ্বাসটা বুকের গভীর থেকে উঠে আসে উজিরের।
সেটাকে সেটার মতো ছেড়ে উজির দরজায় কড়া নাড়ে। কেউ আছেন? আমরা ভিনদেশি মুসাফির, বড় বিপদে পড়ে এসেছি। দরজা খোলাতে খুব একটা ডাকাডাকি করতে হয় না। একটা চাকর গোছের লোক এসে দরজাটা খুলে দাঁড়ায়। কাকে চাই? আমরা ভিনদেশি মুসাফির, কায়রো থেকে আসছি। বড্ড বিপদে পড়েছি। রাতটা যদি একটু আশ্রয় দেন তো। একটু দাঁড়ান, আমি মালিককে ডেকে দিচ্ছি। জাফরের কথা মালিকের কানে পৌঁছে দিতে চাকর চলে যায়। দরজাটা হাট করে খোলাই থাকে। খলিফা জাফরকে পাশে ঠেলে উকি দেন ভেতরে। বেশ রইস আদমি মনে হচ্ছে, বেশ শৌখিন। কি বলো জাফর? বলতে তো চায় সে অনেক কিছুই, কিন্তু বলবার সাহস কই। তাই বাধ্য হয়ে উমেদারের মতো হ্যাঁতে হ্যাঁ মেলায়। একদম ঠিক বলেছেন হুজুর। খলিফার পর্যবেক্ষণ শেষ হবার আগেই চাকর ফিরে আসে তার মালিকের সঙ্গে। খলিফার কথার মাঝেই জাফর খেয়াল করে বাজনাটা থেমে যায় হঠাৎ, এবং তারপরেই মালিক এসে হাজির। আসুন, আমার সৌভাগ্য আপনারা এসেছেন আমার বাড়িতে। আমার নাম আবু আল হাসান, এই বাড়ি আমার। কেউ এভাবে নিজের নাম বললে উত্তরে নিজেদের নামগুলো বলাই উচিত, সেটাই ভদ্রতা। কিন্তু কি বলবে উজির জাফর? বলবে যে সে দেশের উজির আর উনি খলিফা, সঙ্গে খলিফার দেহরক্ষী। এই তো কিছুক্ষণ আগেই সে বলেছে আমরা বিদেশি মুসাফির। মানে আমরা বিদেশি মুসাফির। রাত হয়ে গেছে, কোনো আস্তানা জোগাড় করতে পারিনি। তাই এই রাতটুকু যদি একটু আশ্রয় দেন। এ তো আমার পরম সৌভাগ্য। আবু তিনজনকে ঘরে নিয়ে বসায়। আলোতে ভালো করে তাকে দেখে নেয় উজির জাফর। বয়স তার খুব বেশি না, মেরে কেটে ৩০-৩২ হবে। দেহের গড়ন বেশ ভালো, একটা খানদানি ছাপ আছে তার মধ্যে, কিন্তু মুখটা ফ্যাকাশে। আবু তাদের বসায় একটা বড় ঘরে। এই ঘরটা, এখানে মজলিস বসে বুঝি? হ্যাঁ, আসলে আমি গান বাজনা ভালোবাসি। আচ্ছা, ওই বাজনাটা আপনি বাজাচ্ছিলেন তাহলে? না হুজুর, ওটি আমার বিবি বাজাচ্ছিল। দারুণ বাজাচ্ছিলেন কিন্তু। কথার ফাঁকেই খানা পিনার এলাহি ইন্তজাম হয়ে যায়। গুনে গুনে ১০০ জন যুবতী বাদী ১০০ রকমের খানা এনে হাজির করে তাদের সামনে। খানা দেখিয়ে আবু বলে, একটু কিছু কবুল করুন হুজুর, আপনারা নিশ্চয়ই ক্ষুধার্ত। আর কেউ না হোক, মসরুর অবশ্যই, সে সব সময় ক্ষুধার্তই থাকে। খানা সামনে দেখে সে উসখুস করে ওঠে। দশাশই চেহারা তার, যতই খানা দাও তার খিদে মেটে না। এসব খানা সামনে দেখে সে উসখুস করে ওঠে। উজির জাফর মসরুর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার মনের কথা, কিন্তু স্বয়ং খলিফা যদি হাত না লাগান তাহলে তারা খায় কি করে? সুতরাং জাফর বুদ্ধি করে একটা থালা এগিয়ে দেয় খলিফার হাতের একদম সামনে। নিন হুজুর। খলিফা বোধহয় আবুকেই কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। জাফরের এই কীর্তিতে তার আর সেটা জিজ্ঞেস করা হয় না। তার সঙ্গে আবুর বারংবার অনুরোধে খলিফা প্রশ্ন ছেড়ে খানায় মন দিতে বাধ্য হন। এক টুকরো মাংস তুলে মুখে দেন। মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। শেষ হয় মসরুর অপেক্ষা। সে লেগে পড়ে তার কাজে। একের পর এক থালা ফাঁকা হতে থাকে নিমেষে। উজির জাফরও টুকটাক মুখে পুরে ফেলে এই ফাঁকে। তোফা। তারপর খাওয়া শেষে আসে শরাব। কিন্তু মাফ করবেন, শরাব যে আমরা খাই না। চেখে দেখতে পারেন, বাগদাদের সেরা শরাব। অবশ্যই তাই, কিন্তু আমরা তিনজনই হজ করেছি, শরাব খাওয়া আমাদের গুনাহ। সুতরাং শরাব সরে শরবত আসে খলিফা ও তার দুই সঙ্গীর খিদমতে। আবু হাত জোর করে জানতে চায়, আর বলুন হুজুর, আর কি করতে পারি আপনাদের জন্য? এতক্ষণে খলিফা কথা বলার মোক্ষম সুযোগ পান। ওই বাজনাটা আপনার বিবি বাজাচ্ছিলেন, তাই বললেন তো? জি হুজুর। খুব মেহরবানি হবে যদি ১
একবার আমাদের একটু বাজিয়ে শোনান। রাতের বেলা একটা অচেনা অজানা লোকের বাড়ি ঢুকে গান্ডে পিণ্ডে খেয়ে তারই বিবিকে বাজনা শোনানোর আবদার করাটা কোন দেশি ভদ্রতা? উজির জাফরের তো খালিফার কাণ্ড দেখে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। তাই মান বাঁচাতে এসে জোরে, অবশ্য যদি ওর কোনো আপত্তি না থাকে তাহলেই। না না, আপত্তি থাকবে কেন? কিসের আপত্তি? যাই হোক, চিকের আড়ালে এসে বসে আবুর বিবি। শুরু হয় তার সন্তুর বাদন। একটা করুণ সুরে সে মাতিয়ে দেয় খলিফার মন। উজির জাফরকে ঠিক গান বাজনার সমঝদার বলা চলে না। গান বাজনার চেয়ে কূটনীতিতেই সে বেশি আগ্রহী। তাকেও মুগ্ধ করে সেই সুর। এমনকি যে গান বাজনা মোটে পছন্দ করে না, শুনলেই বিরক্ত হয়ে যায়, মনে করে ওসব বেকার লোকের কারবার, সেই মাসরুরও মন দিয়ে শুনতে থাকে। বাজনা শেষ হলে জাফর বলে আবুকে, আপনার বিবি তো উস্তাদ মানুষ, এত সুন্দর সন্তুর বাজান। হেসে উত্তর দেয় আবু, আরো অনেক গুণ আছে তার। সে খুব ভালো শায়েরি লেখে, তার হাতের কাজও খুব সুন্দর, আর তার হাতের রান্নার তো উফ, লাজবাব। এই হচ্ছে লোকের দোষ। ঢাক পেটানোর সুযোগ পেলে এমন ঢাক পেটায়, তার সে সুনামি হোক কি বদনাম, যে তেতো না করে ছাড়ে না। ভারী বিরক্ত লাগে সব উজির জাফরের। তাই সে প্রসঙ্গ পরিবর্তন করে। আপনি কি বাগদাদেরই লোক? আপনার আব্বা? না হুজুর, সে অনেক বড় কিস্সা। জন্ম আমার উমান শহরে। আমার আব্বা ছিলেন উমানের সেরা সওদাগর। তিনি যেমন পণ্ডিত ছিলেন, তেমনই ছিল তার ধন সম্পত্তি। 30খানা জাহাজ ছিল আমাদের। ভাড়া খাটাতেন আব্বা, তার থেকেই মাসে 30,000 দিনার আয় হতো। এছাড়া উমানে বহু বাড়ি, দোকান, গুদামের ভাড়া মিলিয়ে মাসে 1,00,000 দিনারের কম ছিল না আমার আব্বার আয়। তাছাড়াও নানা ব্যবসা ছিল আব্বার, তবে তার মধ্যে সেরা ব্যবসা ছিল জহুরির। আসলে আমার আব্বার একটা শখ ছিল ওই হিরে জহরতের। তিনি দামি দামি পাথর, মণিমুক্ত জমাতে ভালোবাসতেন। আবু তার আব্বার একমাত্র অলাদ। একমাত্র বেটাকে আব্বা মানুষ করেছে বহু যত্নে। তার কোনো দিন কোনো কিছুর অভাব হতে দেয়নি। বেটাকে লেখাপড়াও শিখিয়েছে প্রচুর। কিন্তু সকলের জীবনেই উত্থান পতন আছে। আমার জীবনের পতন শুরু হয় আব্বা চলে যাওয়ার পর। আবুর আব্বা চলে যাওয়ার আগে তাকে যথেষ্ট লায়ক বানিয়ে দিয়ে যায়। আব্বার পরে সেই আব্বার কারবার সামলাতে শুরু করে। কারবারে উন্নতিও হয় তার হাতে। 30টা জাহাজ বেড়ে 50-এ দাঁড়ায়। বাড়ি, দোকান, গুদাম বাড়ে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়। এবং এই সবের সঙ্গে ফাউ যেটা জোটে, ওই তাবেদারের দল, যারা সব সময় যে থালায় খায় সেই থালাতেই ফুটো করে, তারাও এসে জড়ো হয় আবুর চারপাশে। একদিন তাদের মাঝেই মধ্যমণি হয়ে বসে আছে আবু তার গদিতে। জাহাজের এক কাপ্তান এসে হাজির। ফলের ঝুড়ি দেখে তো তাক লেগে যায় সকলের। আমারই জাহাজের কাপ্তেন সে। জাহাজের ভাড়া মেটাতে আসে আমার গদিতে। সেলাম করে ভেট হিসেবে এক ঝুড়ি ফল এগিয়ে ধরে আমার সামনে। এই নিন, এই গরিবের ছোট্ট তোফা। তোফা কবুল করুন। এ কি করেছো? এই সময় আপেল পেলে কোথায়? সে তো শীতকাল ছাড়া মেলে না। আর ওটা কি, কমলা লেবু? হ্যাঁ হুজুর, ওই কটা আপেল, কমলা আর ওই ডালিম আছে, ব্যাস। ডালিম? হ্যাঁ, আসলে আসবার সময় বস্ত্রঘর বাজারে জাহাজ ভিড়িয়েছিলাম। ওখানে তো এসব সারা বছরই মেলে, তবে অসময়ে সবাই কিনতে পারে না, প্রচুর দাম। আসলে ভিনদেশ থেকে চালান আসে তো, একমাত্র বাদশাহ সুলতানরা সে দাম দিতে পারে। আমি ভাবলাম যাচ্ছি যখন আপনার জন্য কিছু নিয়ে যাই। বাদশাহ সুলতানের চেয়ে কম কিসে আপনি? এও এক ধরনের উমেদারি। তবে এই উমেদারিতে মনের সঙ্গে উদরেরও শান্তি। কাপ্তান জাহাজের ভাড়া মিটিয়ে খোশ গল্প জোড়ে। কথায় কথায়
বাগদাদ বসরোর গল্প শোনায়। সে একেবারে স্বপ্নের রাজ্য। কোথায় সেসব শহর আর কোথায় এই উমান, তুলনাই হয় না। কাপ্তানের তালে তাল মেলায় উমেদারের দল। কাপ্তানের ভেটের ভাগ পায় যে তারা। বসরো আর বাগদাদের গুণগান না গাইলে কি চলে তাদের? একেবারে প্রতিযোগিতা লেগে যায় তাদের মধ্যে। এ বলে এই তো সে বলে ওই। তাদের কথা শুনে স্বপ্ন দেখে আবু। এত সুন্দর সুন্দর সব শহর আছে দুনিয়াতে, আর আমি কিনা পড়ে আছি এই পচা উমানে। এ তো হাতের কাছে জান্নাত ছেড়ে জাহান্নামে পড়ে থাকা। আবু সিদ্ধান্ত নিয়ে ফেলে সেদিনই সে বাগদাদে যাবে। এবং হুজুর, খেয়ালটা যখন চেপেই বসে আমার মাথায়, আমি আর পিছপা হই না। আমার তো আর পিছটান বলতে কিছু নেই। আব্বা মারা গেছেন, আম্মি চলে গেছেন তার অনেক আগেই। ভাই বোনও কেউ নেই, আত্মীয় স্বজনও তেমন পেয়ারের কেউ নেই। ভেবে দেখি উমানে পড়ে থাকার কোনো কারণ নেই আমার। সুতরাং তার আব্বার যত বাড়ি, দোকান, গুদাম সব বিক্রি বাট্টা করে সেই 50খানা জাহাজের মধ্যে একটাকে রেখে বাকিগুলো বেচে দিয়ে একদিন সে বেরিয়ে পড়ে। সঙ্গে নেয় শুধু সম্পত্তি বিক্রি করে পাওয়া দিনার আর তার আব্বার সেই হিরে জহরতের সংগ্রহ। পথে আল্লাহর দয়ায় বিপদ হয় না কোনো। সেখানে কিছুদিন কাটাই, কিন্তু যা শুনেছিলাম তেমন নয় শহরটা। উমানের থেকে ভালো, কিন্তু জান্নাত নয়। ওখানে থাকতে থাকতেই সেই একটা জাহাজও বেচে দিই, ভালো দাম মেলে। তারপর একটা ছোট নৌকায় করে চলে আসি এই বাগদাদে। বাগদাদে এসে শহরের সবচেয়ে রইস এলাকায় একটা বাড়ি ভাড়া নেয় আবু। নফর চাকর দাসী বাঁধিয়েও জুটে যায় তার। দিব্যি সুখে থাকতে শুরু করে সে। শহরটা আমার দিব্যি লাগে। আয় করার কোনো ভাবনা তো ছিল না আমার। সম্পত্তি টম্পত্তি বেচে যা জুটেছিল তাই ছিল ঢের। বসে বসে খেলে আমার 7 পুরুষও ওড়াতে পারত না। তার উপরে ছিল আব্বার সেই হিরে জহরতের সংগ্রহ। তাই সে কাম ধান্দায় মন দেয় না একদম। খেয়ে ঘুমিয়ে ঘুরে ফিরে দিন কাটতে থাকে তার। একদিন ঘুরতে ঘুরতে এই বাড়িতে এসে পড়ি। তখন অবশ্য বাড়িটা একেবারেই এমন ছিল না। পরে আমি এটাকে বসত বাড়িতে বদলে ফেলি। তো সেদিন দেখি একজন বৃদ্ধ বাড়ির বারান্দায় বসে আছেন। তাকে ঘিরে বসে আছে 10 বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। বৃদ্ধ তাদের কাহিনী শোনাচ্ছেন। তারপরে কি হলো জানো? তারপরে তো আলাদিন তার চিরাগের দৈত্যটাকে বলে, তবে শোনো, আজ সন্ধ্যায় যখন শেহজাদি বুদুরকে উজিরের ছেলের ঘরে ঢুকিয়ে দিয়ে সবাই ফিরে যাবে, তখন তুমি ঘরেই কোথাও লুকিয়ে থাকবে। সাবধান কিন্তু, খবরদার উজিরের ছেলেটা যেন ওর গায়ে হাত ঠেকাতে না পারে। তুমি তাদের চোখে ঘুম ঢেলে ঘুম পাড়িয়ে দেবে তক্ষুনি। তারপর দুজনকেই নিয়ে চলে আসবে এখানে, আমার এই ঘরে। বৃদ্ধের কাহানি বলার মধ্যে জাদু ছিল। বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাহানি শুনে একেবারে থ মেরে যাই। কাহানি শেষ হলে বৃদ্ধ আবার প্রত্যেককে নানা রকম ফল, মিঠাই, খেলনা দেন। বাচ্চারা সব হই হই করে বিদায় নেয়। বৃদ্ধর নজর পড়ে আমার ওপর। সাহেব বোধহয় নতুন এই শহরে? জি, এই কদিন হলো এসেছি। আচ্ছা, তা দেশ কোথায়? সে ছিল এককালে উমান শহরে। ওসব পাট চুকিয়ে দিয়েছি এখন। আমি এখন যাযাবর। যেখানে যখন থাকি সেটাই আমার দেশ হয়ে যায়। বাহ, বেশ বেশ, তোফা জিন্দেগি। তা এই বাড়িতে কি মনে করে? মন ভালো করার ইচ্ছাই বুঝি? আবু জানতো না যে ওই বাড়িটা বাগদাদের একটা নাম করা বাড়ি। ওই বাড়ির ঘরে ঘরে আছে সুন্দরী সুন্দরী সব মেয়েরা। কারোর এক রাতের দাম 10 দিনার, কারোর 20, কারোর 30, তো কারোর আরও বেশি। দিনারের বিনিময়ে তারা পুরুষদের সঙ্গ নেয়, মন খুশ করে দেয় তাদের। মন খারাপের দিনে শহরের পুরুষেরা এখানে এসে রাত কাটিয়ে যায়। দিনারের বিনিময়ে খুশি নিয়ে ফিরে যায় তারা। বৃদ্ধের কথা শুনে
আবুরও এক রাত ওই বাড়িতেই থাকার ইচ্ছে হয়। আসলে জীবনে কোনোদিন তো এই সঙ্গ করিনি। সে কি? তাহলে মানুষ হয়ে জন্মে করলেন কি আর জীবনে? মানুষের জীবনের শ্রেষ্ঠ সুখ থেকেই তো বঞ্চিত রাখলেন নিজেকে। তাহলে সবচেয়ে কম দামেরটাই প্রথমে পরখ করে দেখি আজ রাতে। এই নিন 10 দিনার। 10 দিনারের বিনিময় সে রাতের সুখ কেনে আবু। তাকে স্নান করিয়ে খোঁজা নফর নিয়ে যায় একটা ঘরে। সুন্দর গালিচা বিছানো, সাজানো গোছানো ঘর। তার মাঝে খানা সাজানো। খানা আগলে বসে এক সুন্দরী নারী। আবুকে সে বরণ করে নেয় নিজের কায়দায়। তার আদরে হারিয়ে যায় আবু। জীবনের সেই প্রথম রাত হুজুর, সেই রাতেই খুঁজে পাই পুরুষ মানুষের আসল সুখের ঠিকানা। পরদিন বৃদ্ধের হাতে 300 দিনার ধরিয়ে 1 মাসের জন্য এখানে থাকার ব্যবস্থাটা পাকা করে ফেলি। 1 মাস যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। 1 মাস পরে আবার বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়াই। কেমন কাটলো এই একটা মাস? দারুণ। তাহলে এবার বুঝলেন তো মানুষ হয়ে জন্মানোর আসল মজা? বুঝলাম আপনি কি বলছেন। একেবারে নেশা ধরে গেছে আমার। আমি এখানে আরো 1 মাস থাকতে চাই। সে তো আমার পরম সৌভাগ্য। তাহলে দিন আরো 300 দিনার। 300 না, আমি এবার আপনাকে 600 দিনার দিচ্ছি। 600 দিনারে আবুকে অন্য আর একজনের ঘরে নিয়ে যায় খোঁজা চাকর। সে আরও সুন্দরী। তার ঘরখানাও একটু বড়, আসবাবও কিছু বেশি। তার আদর যত্নে আরও 1 মাস আবুর ঘরের মধ্যে কেটে যায়। তুমি আমার, আমি তোমার। আমার এই জীবন তোমার। দুনিয়ার আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। 1 মাস পরে আবু আবার হাজির হয় বৃদ্ধের সামনে। হুজুর বোধহয় আরো 600 দিনার জমা করবেন ঠিক করেছেন। কি করে বুঝলেন? এখানে বসে বসে চুল পাকিয়ে ফেললাম। চোখের দিকে তাকিয়েই মনের কথা বুঝতে পারি আমি। তবে আমার একটা পরামর্শ আছে। এবারে আর একটু বেশি দিন, কথা দিচ্ছি মুনাফা হবে অনেক বেশি। বেশি মানে কত বেশি? খুব বেশি নয়, 900 দিনার। 900 গোটা মাস। আবু তাই দেয়। 900 দিনার দিয়ে আরও 1 মাস ওই বাড়ির অন্য একটা ঘরে অন্য একজনের সঙ্গে থেকে যায় আবু। বাগদাদকে তখন আমার সত্যি জান্নাত বলে মনে হতে লাগে। আমি ঠিকই করে ফেলি, এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। হিসাব করে দেখি খরচাটা মোটেই ভারী পড়বে না আমার। সারা জীবন যদি প্রতি মাসে এই খরচা করতে হয়, তবুও মরার আগে আমার সব জমা খরচ হবে না। কিন্তু সবকিছুই ভালো যদি সীমার মধ্যে থাকা যায়। সীমাটা পার করে গেলে সবকিছুই খারাপ। আবুর জীবনেও তাই হয়। সে নিজের ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত করে ফেলে। একদিন বৃদ্ধ তাকে দাওয়াত দেয়। আজ একটা ছোট মতো খানা পিনার আয়োজন করেছি। আমার খদ্দেরদের সবাইকে নিমন্ত্রণ করেছি, আপনাকেও করছি। আজ সন্ধ্যায় এই বাড়ির ছাদে চলে আসবেন মেহেরবানি করে। জি জরুর। কিন্তু উপলক্ষটা কি? তেমন কিছুই না, এমন খুশি তামাশা খানা পিনা মাঝে মাঝেই করি আমরা। সেদিন সন্ধেবেলা ছাদে আবু প্রথম দেখে তাকে। মুগ্ধ হয়ে যায় আবু। খানা পিনা শেষে রাতে তার ভাড়া করা দিলদারে আর মন লাগে না আবুর। কি হুজুর, মনে হয় আমাকে আর পছন্দ হচ্ছে না? এমন দূরে দূরে সরে থাকছেন যে বড়। ওই মেয়েটাকে? কোন মেয়েটা? ওই যে ছাদে দেখলাম, সাদা পোশাক পরা, গলায় মুক্তোর হার, হাতে মুক্তোর বালা। বুঝেছি, আপনি আমাদের মালিকের মেয়ে ফিরোজার কথা বলছেন। দিল দিয়ে ফেলেছেন বুঝি ওকে? দিল? ওই বাড়ির সকলের মধ্যমণি ফিরোজা। সাধারণ মানুষের নাগালের বাইরে সে। একমাত্র বাদশাহ সুলতানরা আশা করতে পারে তাকে।
প্রতি রাতেই তার দর 500 দিনার। এই নিন 15,000। আমি ফিরোজাকে চাই। ফিরোজাকে? আবুর দাবি শুনে বৃদ্ধ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার মুখের দিকে। তুমি ফিরোজাকে 1 মাসের জন্য ভাড়া করলে? কেন, আপনার কোনো আপত্তি আছে? না না, আপত্তির কি আছে? বৃদ্ধের নির্দেশে ফিরোজার ঘরে পৌঁছে দেওয়া হয় আবুকে। কি বলবো হুজুর, সেই একটা মাস যেন আমার এক নিমেষে কেটে যায়। বুঝতে পারি কেন সে সকলের মধ্যমণি, কেন তার দর অত চড়া, কেন তাকে বাদশাহ সুলতান ছাড়া কেউ আশা করতে পারে না। তার সঙ্গ পেয়ে শরীর ক্লান্ত হয়ে যায়, তবু ক্লান্ত হয় না। প্রতি মুহূর্তে যেন মনে হয় নতুন এক অভিজ্ঞতা। 1 মাস, 2 মাস, 3 মাস, এমনভাবে কত মাস যে ফিরোজার সঙ্গে কাটায় আবু, তার কোনো হিসাব থাকে না। খালি সুখ আর সুখ, অন্তহীন সুখ। এদিকে হুড়হুড় করে শেষ হয়ে যায় তার সব দিনার। হাতে পড়ে তার আব্বার সে হিরে জহরতের সঞ্চয়, সেটাও ঢেলে দেয় সে ফিরোজাকে পাবার আশায়। তারপর একদিন সব শেষ হয়ে যায়। এ কি জান, তুমি তুমি কাঁদছো? কাল সকালে আমাকে চলে যেতে হবে ফিরোজা। আজই তোমার সঙ্গে আমার শেষ রাত। তাতে কাদার কি হয়েছে? কাল আবার আব্বাকে আমার দাম মিটিয়ে দিও। তার হবার নয় ফিরোজা, আর হবে না। না না, এ কি বলছো তুমি? হ্যাঁ ফিরোজা, আমি ঠিকই বলছি। বিশ্বাস করো, তোমার সময় কেনার মতো সামর্থ্য আর নেই আমার। আমার হাতে একটা দিরহাম পর্যন্ত নেই। জানি না কাল দুবেলা খানা জুটবে কি করে। এতদিনের সঙ্গে ফিরোজাও কেঁদে ফেলে। সেও যে ভালোবেসে ফেলেছে আবুকে, এতদিন সেটা বুঝতে পারেনি। এবার বিচ্ছেদের প্রশ্নে সেই ভালোবাসা অনুভব করে ফিরোজা। বুঝতে পারে যে তাদের সম্পর্কটা শুধুই আর দেনা পাওনার ঘেরা টোপে বন্দি নেই। তুমি চলে যাবে আবু? তাহলে আমি বাঁচব কি করে? সেদিন নিজেকে যে কতটা অসহায় মনে হচ্ছিল আমার, সে আমি কি বলে বোঝাতে পারবো হুজুর। আল্লাহ মাফ করুন। স্বীকার করছি, আমার আম্মি, আমার আব্বা, তারাও যেদিন চলে গেলেন সেদিনও আমার নিজেকে এত অসহায় লাগেনি। এত অসহায় আর একদিন লেগেছিল আমার, সেটা আরো 1 বছর পর। সেটা পরে বলছি। আবুর সব দিনার শেষ হয়ে যাওয়ার দুঃখে ভেঙে পড়ে সে। তার দুঃখের সঙ্গী হয় ফিরোজাও। শেষের চালটা ফিরোজাই বাতলে দেয়। তুমি গিয়ে আব্বাকে বলো এবার থেকে রোজকার দিনার রোজ দেবে। রোজ তুমি যে 500 দিনার জমা করবে, দিনের শেষে সেটা ঘুরে ফিরে পুরোটাই আমার হাতে আসবে। আব্বার সঙ্গে আমার এমনই চুক্তি। আব্বা আমার থেকে দালালি বাবদ কিচ্ছু নেয় না। আব্বা যেটা রাতে আমায় দেবে, সেটাই আবার সকালে তুমি আব্বার হাতে জমা করবে। কিন্তু কাল সকালে জমা করব কি? আমার কাছে তো সেটাও নেই। সেটাও জোগায় ফিরোজাই। সকাল হতেই সে আবুর হাতে 500 দিনারের থলেটা ধরিয়ে দিয়ে বলে, যাও আব্বাকে দিয়ে এসো। এভাবেই আরও 1 বছর কেটে যায়। কিন্তু সত্যিই কতদিন আর চাপা থাকে? একদিন সামান্য একটা কারণে ফিরোজা তার খাস দাসীর গালে চড় বসিয়ে দেয় আবুর সামনে। বেয়াদব, বলেছি না আমার ঘরে ঢোকার আগে ইজাজত নিয়ে ঢুকবি? কতবার বলতে হবে এ কথা? এতে সম্মানে লেগে যায় দাসীর। একই দিনার যে ফিরোজা আর আবুর হাত ঘুরে বৃদ্ধর হাতে আসছে প্রতিদিন সকালে, সেটা সে ফাঁস করে দেয় এবং এর ফল হয় মারাত্মক। বেরিয়ে যা এক্ষুনি। কত বড় সাহস আমার সঙ্গে বেইমানি! বেইমান কাওলাত কাহিকা, বেরো! এই বাড়ি কেন, এই শহরে যদি আর কোনোদিন দেখি তোকে, তাহলে খুন করে ফেলবো। সেদিন আবার খুব অসহায় মনে হয় নিজেকে। 1 বছর পরে আবার আমি ঘুরতে ঘুরতে
বাগদাদ ছেড়ে পৌঁছে যাই বসরো। খিদের জ্বালা সহ্য করে পেট চেপে শুয়ে থাকি খোলা আকাশের নিচে। এভাবেই কেটে যায় আরো কটা দিন। শেষে একদিন বসরোর বাজারে দেখা হয়ে যায় আলমের সঙ্গে। আরে আপনি এখানে? এই আলম এক সময় আবুর আব্বার কাছে কাজ করত। তার ব্যবসার তদারকি করত সে, তবে বেঈমান নয়। আবুর আব্বাই আলমের কাজে খুশি হয়ে তাকে সওদা করার বুদ্ধিটা দেয়। তার পরামর্শেই আলম ধীরে ধীরে কিছু সঞ্চয় করে একদিন বসরো চলে যায়। তারপর একটা ভুসি মালের ব্যবসা ফেঁদে বসে বসরোর বাজারে। আমি আপনার আব্বার নামক খেয়েছি হুজুর। নামক হারামি তো করতে পারি না। আপনি চলুন আমার সঙ্গে, আমার গদিতে বসবেন আপনি। থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। না আলম, আমি তোমার মেহেরবানি নিতে পারবো না। সে তুমি যতই আমার আব্বার নামক খেয়ে থাকো না কেন, আমি কারোর মেহেরবানি চাই না। মেহরবানি কেন বলছেন হুজুর? আপনি 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 বরং আমার ব্যবসার হিসেব নিকেশ রাখবেন। বদলে আমি আপনাকে কিছু দিনার দেব, তাই দিয়ে আপনার দিব্যি চলে যাবে হুজুর। এর থেকে আর ভালো প্রস্তাব কি হতে পারে এই সময়? আবু আলমের প্রস্তাব মেনে নেয় এবং শুধু দিনার নয়, হিসাব নিকাশ রাখার পরিবর্তে দুবেলার খানা, পরনের পোশাক আশাক আর থাকার ব্যবস্থাও করে দেয় এই আলম। কয়েক বছর সেখানে থেকে 100 দিনার জমিও ফেলে আবু। এবার আমাকে বিদায় করো আলম, আমি যেতে চাই এবার। সে কি হুজুর, এমন কথা কেন বলছেন? এখানে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? আমায় বলুন না, আমি তুরন্ত মিটিয়ে দেবো। মনটা বড় খচখচ করছে আমার আলম। কোথাও যেন কিছু একটা বিঁধছে বড্ড। পারবে পারবে সেটা মিটিয়ে দিতে? মেটাবে কি করে আলম? কে পারে মনের খচখচ মেটাতে? মন যে বড় বালাই, তাই আবুকে ছেড়ে দিতে বাধ্য হয় আলম। তনখার 100 দিনার নিয়ে আবু চড়ে বসে বাগদাদের এক জাহাজে। সেই জাহাজেই পরিচয় হয় সওদাগর হাসানের সঙ্গে। আপনি আমার আব্বাকে চিনতেন? হ্যাঁ, খুব ভালো করে চিনতাম। তুমিও আমাকে দেখেছো তার কাছে, একবার নয় বরং বহুবার। এখন তোমার মনে পড়ছে না আবু? বাগদাদের হাসান কি জানি, সত্যি মনে পড়ছে না আমার। আমি মূলত হিরেমানিকের সওদা করি। দুনিয়ার যত হিরেমানিকের কদরদান সবাই আমাকে এক ডাকে চেনে, বাগদাদের হাসান। আমার আব্বারও তো এসবের শখ ছিল খুব। শখ বলে শখ, এমন শখ খুব কম লোকেরই থাকে আবু। পছন্দ হলে যা দাম বলতাম তাই দিতেন, কোনো দিনও দরদাম করতেন না। হ্যাঁ, সেটাও জানি। আব্বা বলতেন হিরে মানিক খাঁটি হলে যে কোনো দাম দিয়ে কেনা যায়, ওর দাম কোনোদিন পড়বে না, ভবিষ্যতে বিক্রি করতে গেলে মুনাফা হবেই। বটেই তো। তা তুমি কিনবে নাকি তেমন কিছু? আমি কোথা থেকে কিনবো হাসান সাহেব? আমার সামর্থ্য কই? মাত্র 100 দিনারের মালিক আমি। তাই নিয়ে চড়ে বসেছি জাহাজে। ভাড়া মেটাতে হবে 10 দিনার, বাকি থাকবে 90 দিনার। দেখি বাগদাদে গিয়ে এই 90 দিনারে যদি কিছু ব্যবসা ফেতে বসতে পারি। শোনো, ব্যবসায় যখন ফাঁদবার তালে আছো তখন হিরেমানিকের ব্যবসায় ফাঁদো, এতে মুনাফা আছে। আর সুযোগ বুঝে দাও মারতে পারলে লাভই লাভ। তা করতে পারলে তো ভালোই হতো হাসান সাহেব, কিন্তু ওই যে বললাম সামর্থ্য নেই আমার। ওই যে 90 দিনার আছে তো? হ্যাঁ। চিন্তা করো না, আমি তোমায় দিচ্ছি। আপনি দেবেন? হ্যাঁ, আমি দেব। আমি সারা দুনিয়া ঘুরে বহু বছর পরে দেশে ফিরছি। সঙ্গে যা ছিল তা বেচে বহুত মুনাফা কামিয়েছি। এখনো ওই অল্প কিছু পড়ে আছে আমার কাছে, ওগুলো আর বাড়ি নিয়ে যেতে চাই না। ও তুমি এমনি নিলেও নিয়ে নিতে পারো, আর যদি চাও আমাকে গোটা 40 দিনার দিও, বাকি 50 দিনার তোমার হাতে থাকবে। তারপর ধরো দানা পানিরও কিছু খরচ আছে। 40 দিনার দিয়ে সওদাগর হাসানের ঝর্তি পড়তি মাল কিনে নেয় আবু। আখেরে তার লাভই হয়।
বাগদাদে ভালো দামে বিক্রি করতে থাকে সেওগুলো। প্রথম কদিন ঘুরে ঘুরে বিক্রি বাট্টা করে পরে সে একটা দোকান ভাড়া নিয়ে বসে। দোকানে খদ্দেরও জুটতে থাকে ভালোই ভালোই মুনাফা কামাতে থাকে আবু। তখনই আবার ফিরোজার স্মৃতি তাকে নাড়া দিতে থাকে, তবুও সে যাওয়ার সাহস পায় না। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সকালে সবে দোকান খুলেছি, একজন খদ্দের এসে হাজির হয় দোকানে। সওদাগর হাসানের হিরে মানিকের পোঁটলার মধ্যে একটা ছোট্ট লাল মতো শঙ্খ ছিল। সেটাকে দেখতে অদ্ভুত, যেন একটা পোকার মতো। তার হাত পা চোখ আছে। আমি সেটাকে ফেলে রেখেছিলাম, কেউ সেটাকে গ্রাহ্যই করতো না। সেই খদ্দেরের ওটাই চোখে লেগে যায়। ওটা একটু দেখাবে ভাই? জিনিসটা নিয়ে নেড়ে চেড়ে দেখে সে। তার ভাবগতিক দেখে রাগ হয় আবুর। এত সব দামি দামি পাথর সাজিয়ে বসেছি, আর সে কিনা একটা ওরকম ফালতু মাল নিয়ে নাড়াচাড়া করছে। কিন্তু কি করার আছে, খদ্দের বলে কথা। আবু বসেছে ব্যবসা করতে, সে তো আর খদ্দেরকে তাড়িয়ে দিতে পারে না। তবে ভাবগতিক দেখে বুঝে যাই যে সে আমার সময় নষ্ট করতে এসেছে। মনে মনে ভাবে আবু, এ আবার কি ঝামেলায় সে জুটল সকাল সকাল। খদ্দের শঙ্খটা ভালো করে দেখে বলে, এটা বেচবে? তা কত দাম এটার? খদ্দেরের কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায় আবুর। ওটার আবার দাম কি? তা কত দেবেন আপনি? আমি এটার জন্য 20 দিনার দেব। 20 দিনার? দাম হাঁকা শুনেই আবু নিশ্চিত হয়ে যায় যে খদ্দের ফাজলামি করতে এসেছে। হাতে তার অঢেল সময়, আবুকে নিয়ে রগড় করে সময়টা কাটাতে চায় সে। নইলে কেউই একটা ফালতু শঙ্খ নিয়ে পড়ে নাকি সকাল সকাল। খদ্দেরের হাত থেকে শঙ্খটা নিয়ে আবু আবার সাজিয়ে রাখে তাকে। খদ্দের ভাবে দামে হয়তো পোষায়নি আবুর, তাই সে আবার দর হাঁকে। আচ্ছা বেশ, আমি না হয় 30 দিনার দিচ্ছি, ওটা তুমি আমাকে দিয়ে দাও। আরও রাগ চড়ে যায় আবুর। সে একটু বিরক্ত হয়েই বলে, আপনি আসুন তো মশাই, সকাল সকাল মাথা খাবেন না। আমার বলে এখনো বউনি হয়নি, কোত্থেকে এসে জুটেছে যত সব ঝামেলা বাঁধাতে। আবুর ব্যবহারে খদ্দেরও একটু বিরক্ত হয়, একটু চড়া গলায় বলে, বেশ, শেষ কথা রইল, আমি 100 দিনার দিচ্ছি, ওটা তুমি আমাকে দিয়ে দাও। এবার আস্তে আস্তে মেজাজ হারাতে থাকে আবু। ওদিকে খদ্দেরও নাছোড়বান্দা 100, 200, 300 করে 10, 15, 20 হাজার দর হেঁকে বসে। আবু বুঝে যায় খদ্দেরের চালাকি। আপনি নিশ্চয়ই ওই বাজারের ইহুদি জহুরির লোক, তাই না? সকাল সকাল আমার ব্যবসা নষ্ট করতে জুটেছেন। ভেবেছেন আমি কিছু বুঝি না? বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি, নইলে কিন্তু এবার আমি লোক ডাকবো। আচ্ছা আজব তো, তুমি কি পাগল না পায়জামা? আমি তোমার কাছে একটা জিনিস কিনতে চাইছি, আর তখন থেকে আমাকে তুমি উল্টো পাল্টা কথা শুনিয়ে যাচ্ছ। বলি, ব্যবসা করার ইচ্ছে আছে কি নেই? সে কৈফিয়ত তো আপনাকে দিতে যাব না। ভাগুন তো মশাই, ফুটুন এখান থেকে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি সহ্য করছি, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি জানো আমি কে? জোরদার ঝগড়া লেগে যায় আবুর সঙ্গে সেই খদ্দেরের। সাত সকালে ঝগড়ার মজা লুটতে গুটি গুটি ভিড়ও জমে যায় দোকানের সামনে। ঝগড়ার কারণ শুনে হাসে সবাই। সবাই বলে, আজীব কাণ্ড তো, একটা লোক এতগুলো দিনার নিয়ে একটা ফালতু মাল কিনতে চাইছে, আর দোকানদার দিচ্ছে না। এ আবার কেমন দোকানদার? শেষে খদ্দেরকে আবু বলে, হিম্মত থাকে তো সবাইকে সাক্ষী রেখে বলুন, বলুন আপনি এটা 30,000 দিনারে কিনবেন। আমি সবাইকে সাক্ষী মেনে বলছি, আমি এটা 30,000 দিনার দিয়ে কিনবো। দেবে তুমি? আপনি আগে বের করুন 30,000 দিনার, দেখি কেমন হিম্মত আপনার। চোখে না দেখে দেব না। শুধু দেখবে কেন, নাও, গুনে নাও। এই নাও তোমার 30,000 দিনার। অবাক কাণ্ড! 30,000 দিনার বের করে আবুর সামনে রাখে সেই খদ্দের। আবু থমকে যায় খদ্দেরের কাণ্ড দেখে। এ আমায় বলছিল পাগল না পায়জামা, এখন তো দেখছি এ নিজেই পাগল।
নইলে এমন একটা ফালতু মালের জন্য 30,000 দিনার কেউ দেয় নাকি? আবু চুপচাপ দিনারগুলো সকলের সামনে গুনে খদ্দেরকে ওই অদ্ভুত শঙ্খটা দিয়ে দেয়। ঝগড়া থেমে যায়। আবু খুশ হয়। সকাল সকাল একটা ভালো দাও মারা গেছে। কিন্তু ঘটনাটা এত সহজে মেটে না। ভিড়টা সরে যেতেই লোকটা ফিরে আসে আবুর দোকানে। আবার কি হলো? যা বিক্রি হয়ে গেছে তা ফেরত হবে না কিন্তু। আহা, খামোখা চেঁচাচ্ছ কেন? আমি কি তোমার দোকানে সংসার পাততে এসেছি নাকি? শুধু আমার মনে হলো তোমাকে সত্যিটা জানিয়ে যাওয়া ভালো, নইলে আমার গুনাহ হবে। সত্যি? কি সত্যি? ওই যে বললাম, তুমি একটা পায়জামা। নইলে কোটি দিনারের মাল কেউ 30,000 দিনারে ছাড়ে? হ্যাঁ, জিনিসের দাম বোঝো না, আবার ব্যবসা করতে বসেছো। এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এবার মেরে ফেলে দেবো বলে দিচ্ছি। ভাঙুন তো মশাই। ওই যে বললাম, তুমি পায়জামা। আরে তুমি আর আবার মারবে কি? তোমাকেই কোথায় আমি উল্টে মেরে চলে যাচ্ছি, তুমি আবার মারবে। শোনো মশাই, আমি এসেছি ভারতবর্ষ থেকে, বুঝলে? ও, ভারতবর্ষ? তা সেখানে সবাই কি আপনারই মতো নাকি সুস্থ মানুষও আছে? সেখানে সবাই সুস্থ, আমিও সুস্থ মানুষই। তোমার মতো অসুস্থ, অশিক্ষিত, মূর্খ নই। জানো এটা কি? সদ্য কেনা সেই আজীব শঙ্খটা খদ্দের তুলে ধরে হাতে। কি আবার একটা ফালতু শঙ্খ? ফালতু? এটা, একে তুমি ফালতু বলো? ভারত সম্রাটের দরবারের এক গণ্যমান্য ব্যক্তি এই খদ্দের। সম্রাটের একমাত্র শেহজাদি মারাত্মক এক রোগে ভুগত এক সময়। তার মাথার যন্ত্রণা কিছুতেই কমতো না। বহু চিকিৎসা করেও সে রোগ কিছুতেই সারানো যাচ্ছিল না। তখন একদিন এই খদ্দের এক পীরের সন্ধান পায়। তার নাম সাদ আলী সম্রাট। তিনি ব্যাবিলনে থাকেন। ব্যাবিলন? তাহলে দেরি করছো কেন? যাও সেখানে, তাকে গিয়ে বলো আমার মেয়ের কথা, ওষুধ নিয়ে এসো। কিন্তু সম্রাট, তার জন্য যে অনেক অর্থের প্রয়োজন। ভারত সম্রাটের মেয়ের জীবনের কাছে অর্থের কি কোনো মূল্য আছে? কত লাগবে? নিয়ে যাও, নিয়ে যাও। শুধু আমার মেয়েটাকে সারিয়ে তোলো। ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ভারত সম্রাটের নির্দেশে এই খদ্দের পৌঁছে যায় ব্যাবিলন। পীর সাদ আলীকে জানাতেই সে 7 মাস সময় নেয় রোগ নির্ণয় করার জন্য। 7 মাস সময় লাগবে। আমি এই 7 মাস ধরে প্রতিদিন একটু একটু করে গুনে দেখব, তারপরে আমি নিদান দেব। 7 মাস ধরে প্রতিদিন পীর সাদ আলী গুনে গুনে শেষে সম্রাট কন্যার রোগ নির্ণয় করে ফেলে এবং তার নিদানও সে জানায়। সমুদ্রের এক অদ্ভুত শঙ্খই এই রোগের একমাত্র নিদান। সেই শঙ্খ গলায় ঝুলিয়ে রাখতে হবে। দুনিয়ায় একমাত্র একটি আছে এমন শঙ্খ। লাল রঙের এই শঙ্খ দেখতে বড় আজীব, কাজও তার আজীব। কিন্তু মনে রেখো, এই শঙ্খ গলা থেকে খুললেই কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে তোমাদের সম্রাটের কন্যা। কিন্তু আমি সেই শঙ্খ পাবো কোথায়? আমার কাছেই পাবে, তবে এর মূল্য কি তুমি দিতে পারবে? কত? 1 কোটি দিনার। খদ্দেরের মুখে এইটুকু কাহিনী শুনেই জ্ঞান হারায় আবু। তার চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় বটে, তবে তার মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। 1 কোটি দিনার? এটা কিনা আমি ফালতু মাল বলে ফেলে রেখেছিলাম এতদিন। তাহলে আর বলছি কি? সম্রাট কন্যা সেই শঙ্খ গলায় ঝুলিয়ে দিব্যি সুস্থ হয়ে ওঠে। একদিন সে তার সঙ্গীদের সঙ্গে নদীতে স্নান করতে যায়। তখনই তার মাথাটা আবার ধরে। মাথাটা ধরতেই সে খেয়াল করে গলায় শঙ্খটা নেই। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! ওরে, তোরা কেউ দেখেছিস আমার সেই শঙ্খটা? আমার সেই লাল শঙ্খটা কোথায় গেল? এবং তারপরেই সে আবার বিছানা নেয়। সম্রাটের নির্দেশে নদীর পানি ছেঁচে তুলে পর্যন্ত খোঁজা হয়, কিন্তু তবুও মেলে না এটা। আমাকে আবার ছুটতে হয় ব্যাবিলন, সেই পীর সাদ আলীর কাছে। কিন্তু গিয়ে দেখি তিনি ততদিনে দেহ রেখেছেন।
সে কথা ভারত সম্রাটকে জানাতেই লোক পাঠাও, সারা দুনিয়ায় লোক পাঠাও। ওই শঙ্খ আমার চাই, যে করেই হোক ওটা ফিরিয়ে আনতে হবে। আর ভারত সম্রাটের সেই খোঁজের কারণেই আমরা 10 দরবারি সারা দুনিয়া চষে ফেলেছি। অবশেষে খুঁজতে খুঁজতে আজ তোমার দোকানে পেলাম এটা। এ তো দারুণ লোকসান। আবু আল হাসানের জীবন কাহিনী শুনে বলে ওঠেন খলিফা হারুন আল রশিদ। এমন লোকসানের খবরে জানটা যে যায়নি, তাই আল্লাহর লাখ লাখ মেহেরবানি। আল্লাহর মেহেরবানি বটে, তবে তিনি আমার ওপর আরও একটা মেহেরবানি করলেন। কি মেহেরবানি? একদিন আমার খুব ইচ্ছে হলো একবার এই বাড়িতে আসার, একবার যদি দেখা পাই আমার ফিরোজার। যা, আজ তাহলে এ পর্যন্তই। জি হুজুর, আপনার যেমন হুকুম। কেন যে লোকে দুমদাম হুকুম টুকুম দিয়ে দেয়, একটু ভেবে দিতে পারে না? কথাটা তুমি কি আমাকে বললে দুনিয়াজাদ? না না, আপনাকে বলিনি। দেবে কি করে ভেবে? তখন কি আর ভাবতে পেরেছিল সুলতান শাহরিয়ার যে দুনিয়াজাদ আর তার আপা তাকে এমন বশ করে ফেলবে? সুতরাং অপেক্ষা করা ছাড়া গতি নেই। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, খসরৌ, শেখর, উজির, ইন্দ্রনীল ভাদুড়ি, ফরিদ, আর্য জানা, ফৌজদার, আলাপন মুখার্জি, বড় বোন তৃণাঞ্জনা দাস, ময়না, সঙ্গীতা গাঙ্গুলি, মালি, পার্থ রয়, মেজ বোন আম্রপালি ঘোষ মিত্র, আবু আল হাসান, অভিজিৎ বিশ্বাস, আলম, সায়ন্তন ঘোষ, ক্যাপ্টেন শুভদীপ্ত ভট্টাচার্য, খলিফা সুদীপ্ত ঘোষ, জফর রামস্বরূপ গাঙ্গুলি, ফিরোজা রিমি চক্রবর্তী, মেয়ে চিত্রাঙ্গী রয়। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।